এভরিওয়ান, সবাইকে স্বাগতম শামীম.com এ। তো আজকে htaccess ফাইল দিয়ে এসইও এবং এসইওর পাশাপাশি আরও বেশ কিছু অ্যাডভান্সড জিনিস আমরা শিখব, যে htaccess ফাইল পরিবর্তন করে বা এর ভিতরে বিভিন্ন কোড লিখে কীভাবে আমরা এসইও অনেক কাজ খুব সহজেই সম্পন্ন করতে পারি। ওয়েল, htaccess ফাইলটা হচ্ছে আপনার robots.txt ফাইলের মতো অনেকটা। একটু দেখি। প্রথমে আমরা এই সি প্যানেলটাতে ঢুকবো। আপনার ওয়েবসাইটে সি প্যানেল ঢোকার পরে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখানে দেখেন প্রথম যেটা হিডেন থাকবে আপনার ডোমেইন, দেন আপনার ফাইলগুলো হিডেন থাকবে এখানে। হ্যাঁ, জাস্ট htaccess ফাইল বেসিক্যালি হিডেন থাকে। সো আমি যেটা করব, এখানে ক্লিক করব। সো হিডেন ফাইলটা শো হবে। দেন গো। ওকে, এখানে দেখেন htaccess ফাইলটা পাওয়া গেছে। এটার ফাইলটার নাম হচ্ছে .htaccess। আমরা এটা এডিট করব। এখানে ক্লিক করে দেন কোড এডিটর, দেন এডিট। ওকে, এখানে বেসিক কিছু htaccess এডিট করা আছে, কিছু ফাইল। তো আমরা দেখব যে আসলে কি করা যায় htaccess দিয়ে। এখন এসইওতে একটা ব্যাপার আছে যে আপনার অবশ্যই গুগলকে ডিফাইন করে দিতে হবে। গুগলের কাছে বলে দিতে হবে যে আপনি আপনার ওয়েবসাইটে কোন ভার্সনটা দেখাতে চান। হতে পারে সেটা www ভার্সন অথবা নন www ভার্সন। সো এখন অনেক সময় দেখা যায় যে আপনার ওয়েবসাইটটা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন বা সিএমএস ইনস্টল করেছেন বা ওয়েবসাইটটা রান করেছেন, তখন সেটা নন www ভার্সনে থাকে। তখন যেটা করতে হয়, ওটাকে রিডাইরেক্ট করে www ভার্সনে নিয়ে আসতে হয়। এটা শুধু নর্মাল রিডাইরেকশন করলে কিন্তু এই এসইওতে খুব ভালো ইফেক্ট পড়বে না। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে 301 রিডাইরেকশনটা অ্যাপ্লাই করতে হবে, এবং htaccess এর মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা বেশ সহজ। তো দেখে নেই, ধরেন আমার এই ওয়েবসাইটটা নন www-তে আছে, এটাকে আমরা www ভার্সনে নিব। তো এর জন্য যেটা করতে হবে, এখানে আমি কিছু কোড লিখেছি, এখানে দেখেন নন টু www ভার্সন। আমাদের কাজ হবে এই কোডটা কপি করে এখানে পেস্ট করে দেওয়া। এখানে দেখেন আমরা কী করব, নন example.com, এখানে আগে দেখেন www নাই, এখানে দেখেন www আছে। তার মানে এই কোডটা দিয়ে আমরা নন www ভার্সন থেকে www ভার্সনে নিতে পারবো। এখানে example.com কে এডিট করে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন শামীম.com, দেন www ডট গুড। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, http অবশ্যই থাকবে, LR=301, NC। এই জিনিসগুলো এক্স্যাক্টলি যেভাবে আছে সেভাবে রাখবেন, দেন সেভ করে দেবেন। দ্যাটস ইট। এখন আপনি আপনার ওয়েবসাইটটা খুলবেন, দেখবেন যে অটোমেটিকলি নন www থেকে www ভার্সনে রিডাইরেক্টেড হয়ে গেছে। আর এখানে 301 মানে হচ্ছে পার্মানেন্ট রিডাইরেকশন। রিডাইরেকশনে বিভিন্ন ওয়ে আছে, 302 রিডাইরেকশন আছে, আরও অনেক ধরনের রিডাইরেকশন আছে, টেম্পোরারি রিডাইরেকশন আছে, বাট এসইওর জন্য 301 রিডাইরেকশনটা রিকমেন্ডেড। ওকে, আমরা দেখি যে এখানে তো করলাম যে নন www ভার্সন থেকে www ভার্সনে নিলাম। এখন আমারটা যদি www ভার্সন থাকে, সেখান থেকে যদি নন www ভার্সনে নিতে চাই, তাহলে কি হবে, এখানে একটা কোড আছে www টু নন www। জাস্ট সেম এই কোডটা কপি করে এখানে পেস্ট করে দেবে। এই কোডগুলো আমি ভিডিওটার নিচে দিয়ে দেবো বা শামীম.com ওয়েবসাইটে দিয়ে দেবো। সো ওখান থেকে আপনারা প্লিজ কপি করে নেবেন। ওকে, এখন আরও কিছু জিনিস আছে, যেমন আমরা যদি চাই যে
এখানে nshamim.com আছে, nshamim.com। আমার ওয়েবসাইটের ফাইলগুলো যদি এরকম থাকে, nshamim.com/blog.html বা nshamim.com/su.html, আই মিন html.html ফরম্যাটের যদি ইউআরএল গুলা থাকে, তা অনেক সময় হতে পারে আমাদের ওয়েবসাইটের পরিবর্তনের জন্য বা ওয়েবসাইটকে নতুন সিএমএস এ ট্রান্সফার করার জন্য হয়তো ইউআরএলটা চেঞ্জ হতে পারে, চেঞ্জ করতে হতে পারে। তো এই চেঞ্জ করতে গেলে যে সমস্যাটা হয়, এতদিন আমার যে ভিজিটর আছে বা গুগল ইন্ডেক্স করা ফাইলগুলো আছে, ইউআরএলগুলো আছে, সেগুলো নতুন ওয়েবসাইটে ট্রান্সফার হওয়ার পরে নতুন ইউআরএল এক্সটেনশনে গেলে এসইওতে বেশ ভালো একটা ইম্প্যাক্ট পড়ে। কারণ নতুন ইউআরএল আর পুরনো ইউআরএল মিলবে না, সো ইউজাররা 404 এরর পাবে এবং আপনি এসইওতে ড্রপ খেতে পারেন। এই জন্য যেটা করতে হবে, আমরা এখানে 301 রিডাইরেকশন অ্যাপ্লাই করতে পারি পার্টিকুলার ফাইল এক্সটেনশনের বেলায়। একটু দেখি, এখানে আমি এটা করেছি, কানেক্ট করেছি রিডাইরেক্ট সার্টেন এক্সটেনশনস। ওকে, এখানে দেখেন .php, আপনারটা যদি .php এক্সটেনশন থাকে আপনার ইউআরএলগুলোর এবং সেটাকে যদি .html এ নিতে চান, দেন আপনি এই কোডটা দিবেন। এখন আপনার যদি থাকে যে .xhtml, এখানে যদি থাকে .xhtml, আপনি যদি সেটাকে PHP তে নিতে চান তাহলে এখানে লিখবেন .xhtml, দেন এইটা এখানে .xhtml $$ আপনার on.php, মানে HTML থেকে যদি PHP তে নিতে চান। আশা করি ইজিলি এটা সবাই করতে পারবেন। জাস্ট কপি অ্যান্ড এখানে হচ্ছে পেস্ট। আপনারা ধরেন .php তে আছে, যেটাতে থাকবে সেটা এখানে লিখবেন এবং এখানে আবার লিখবেন ওটা, দেন যেটাতে আপনি কনভার্ট করতে চাচ্ছেন বা রিডাইরেক্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে, দ্যাটস ইট। এবং 301 রিডাইরেকশন অ্যাপ্লাই হবে। আচ্ছা, এখন তো এরকমও তো হতে পারে, ধরেন আপনার ওয়েবসাইটটা .com-এ আছে, কিন্তু আপনি নতুন একটা ডোমেইন কিনেছেন যেখানে আপনার এক্সিস্টিং ওয়েবসাইটে সব কিছু ট্রান্সফার করবেন। তখন এক্সিস্টিং ওয়েবসাইটের ভিজিটরকে যদি আপনি ওখানে রিডাইরেক্ট করতে পারেন, দেন এসইওতে আপনি বেনিফিট পাবেন এবং এক্সিস্টিং ভিজিটর সবাইকে আপনি নতুন ওয়েবসাইটে পেয়ে যাচ্ছেন। এর জন্য যেটা করতে হবে, এখানে আরেকটা কোড আছে, htaccess কোড, এটা জাস্ট অ্যাপ্লাই করতে হবে এবং এটার নাম হচ্ছে রিডাইরেক্ট ওল্ড ডোমেইন টু এ নিউ ডোমেইন। দ্যাটস প্রিটি ইজি। জাস্ট এটা কপি করবেন, কপি করার পরে এখানে পেস্ট। এখানে দেখেন আপনার ওয়েবসাইটটা, পুরনো ওয়েবসাইটটা হতে পারে, সেটা হচ্ছে ধরেন nshamim.com, এটা আপনার পুরনো ওয়েবসাইট nshamim.com, সবগুলো ভার্সন, হ্যাঁ, www নন www সব ভার্সনগুলো এখানে মেনশন করবেন, www.nshamim.com আর হচ্ছে www ছাড়া nshamim.com। দেন এই দুইটাই কোথায় রিডাইরেক্ট হবে, ধরেন যে কোম্পানি ওয়েবসাইট devstream.net, আর এখানে রিডাইরেক্ট হবে, ঠিক আছে। সো আমি যদি এই কোডটা অ্যাপ্লাই করি, দেন nshamim.com অটোমেটিকলি devstream.net এ রিডাইরেক্টেড হবে। ইটস প্রিটি ইজি। আই থিঙ্ক আপনাদের এখন htaccess নিয়ে আশা করি আর কোনো ঝামেলা হবে না, কারণ এই কোডগুলো সব আমি কপি করে এই ভিডিওটার নিচে দিয়ে দিচ্ছি। ওখান থেকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করবেন আপনাদের ওয়েবসাইটের, আপনাদের cPanel-এর htaccess ফাইলে। দ্যাটস ইট। আশা করি সবাই এই টিউটোরিয়ালটি এনজয় করেছেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, বাই বাই।